সেই রাস্তাটা যাতে পরিষ্কার হয়। আজ জোন 1-এ ক্যাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস। ক্যাস শুধু চালু করাই নয়, গ্রাহকদের পরিষেবার বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখতে বলেন মন্ত্রী। সেটটপ বক্স বিদেশে তৈরি হলেও বক্সটি অ্যাসেম্বল করার জন্য কোনো সংস্থা এগিয়ে এলে সরকার জমির ব্যবস্থা করতে প্রস্তুত বলেও জানান তিনি। সরকারি নিয়মে টিভিতে বিভিন্ন চ্যানেল দেখতে হলে কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম বা ক্যাসের সাহায্য নিতে হবে। এক্ষেত্রে খরচও যেমন কম হবে, তেমনি ডিজিটাল পদ্ধতির কারণে ছবিও আসবে ঝকঝকে। জোন 1-এ মাল্টি সিস্টেম অপারেটর হিসেবে ক্যাস ব্যবস্থা চালু করল সৃষ্টি কেবল টিভি নেটওয়ার্ক লিমিটেড। 15 এপ্রিল থেকেই চালু হয়ে গেলেও আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মন্ত্রী দেবেশ দাস। মধ্য ও দক্ষিণ কলকাতা থেকে খিদিরপুর, বেহালা, জোকার বিস্তীর্ণ এলাকা পড়বে এই নেটওয়ার্কের আওতায়। মন্ত্রী বলেন, আমি যতটা কথাবার্তা বলে বুঝেছি, আমার চাই বিভিন্ন চ্যানেল অপারেটর, কেবল অপারেটর এবং বিভিন্ন যারা চ্যানেল তৈরি করেন, যে ক্যাশ যদি হয়ে যায় এবং সেট টপ বক্স যদি বাড়িতে লাগানো যায়, তাতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যেটা হবে, যেটা যেই এই চ্যানেল আমি দেখতে চাই না, অতএব আমি এটাকে রাখতে পারবো না, দরকার নেই, সেটা করতে পারবো। ইতিমধ্যে 3000-এরও বেশি গ্রাহক ক্যাশ সার্ভিস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানানো হয় ওই বেসরকারি কেবল টিভি নেটওয়ার্কের তরফে। ভবিষ্যতে ক্যাশের দাম কমানোর পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়। 1003 বক্স অলরেডি দিয়ে দিয়েছে, আমাদের বক্স রেডি আছে, আরো মানে আমাদের স্টকে আরো প্রচুর বক্স এসে গেছে, আর প্লাস আমরা রেডিও করছি প্রচুর। আমরা এখন 2100 কাস্টমারকে দিচ্ছি। এটা ইন ফিউচার আরো দাম কমানোর আমাদের প্ল্যান আছে। আমরা চেষ্টা করছি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করানোর জন্য। আমরা অলরেডি দুখানা কোম্পানির সাথে কথা বলেছি। এই মুহূর্তে সেট টপ বক্স বিদেশে তৈরি হলেও এ রাজ্যে বক্সটি অ্যাসেম্বল করার ক্ষেত্রে উদ্যোগী সংস্থাকে প্রয়োজনীয় জমির ব্যবস্থা করা হবে বলে এদিন জানান মন্ত্রী দেবেশ দাস। ইটিভি নিউজ, কলকাতা। টিনের দুধ ও ফিডিং বোতল